পেয়েছিস তুই নাগিন? হ্যাঁ পিতা। পেয়েছিস তুই বর? পেয়েছি পিতা। এবার তুই আমাকে বিদায় করে দে মা। ওগো পিতা। আমি যে ভক্ত ছেড়ে স্বর্গধামেই চলে যাব। ঠিক আছে পিতা। মাগো তুই এবার আমাকে বিদায় করে দে। আমি ভক্ত ছেড়ে ভক্ত সংকল্প করতে স্বর্গধামেই চলে যাব মহাতি মাজর তোর কৃপার মন্দির কাছে। ঠিক আছে পিতা। তাই তো যাবার পূর্বে আমি আপনার চরণে একটি প্রণাম করতেছি। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ কর মহাবিদ্যমাতে নারী হই তাই তো শিকারী হই ভক্তের অধিকার। মা বলুন পিতা। নাহি মা এবার আমি যাই মা। বিদায় মা। পিতা। বিদায় পিতা। বিদায় মা। বিদায়। মাগো তুই তো কালো লাগের বর নিয়েছিস তাই না? হ্যাঁ পিতা। কিন্তু কে করবে তোর দেবিত্ব শিকার? তাই তো। ওগো পিতা। মা। আমাকে একটি উপায় বের করে দেন। কে করবে তোর পূজা? কোথায় পাবি তুই পুষ্পাঞ্জলি? কে করবে তোর দেবিত্ব লাভে? কোথায় যেতে হবে সেই পুষ্পাঞ্জলির জন্য? মাগো তাহলে তুই একবার তোর পিতার কর্ণপাত করে নিয়ে এখান থেকে চলে যাবি তুই উজাননগর। তোর পিতার এক পরম ভক্ত আছে, নামে তার চাঁদি সদাগর। তার কাছ থেকে যদি একটু পুষ্পাঞ্জলি আদায় করতে পারিস, এই পৃথিবীতে যত ভক্তগণ আছে না কেন সবাই তোর দেবিত্ব স্বীকার করবে। আর মনে রাখিস সেখান থেকে যদি তুই নিত্য হস্তে ফিরে আসিস, সবাই তোকে তিরস্কার করে কারি ভক্তা বলে নামের করে দেব ধিক্কার। পিতা দেবতা, আপনি হয়তো জানেন না এই অষ্টকোটি নাগের বর কেন নিয়েছি। কেননা যখন এই রাখাল রাজ্যে এসে প্রবেশ করেছি, ওই রাখালগণ দিয়েছে ধিক্কার, করেছে তিরস্কার। তাই তো এই অষ্টকোটি নাগের ভর সত্য না মিথ্যে তা আমার যাচাই করতে হবে। তাই তো এখনই চলে যাব সেই রাখাল রাজ্যে, ওই রাখাল